হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাকে দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকাল 6টা বাজে বেরিয়ে গেছি, খেলা আছে কেরানীগঞ্জ, যেটা আপনারা কালকে রাইতেই দেখছেন। আর আপনারা সবাই জানেন আজকের ম্যাচটা যদি আমরা না জিততে পারি তাহলে আমরা টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবো। জনি ভাই একজন ভালো ফিল্ডার, সেই সুবাদে জনি ভাই ক্যাচ প্র্যাকটিস করতেছে, আজকে নাকি এমনি বল ধরবো। যাই হোক, আমগো দলের সবাই মোটামুটি ভালোই খেলে। এই যে বন্ধু মোহন, জুনায়েদ সবাই আয়া পড়ছে, খালি সানির লেগে দেরি হয়েছিল, পরে সানি একটু দেরি করে আইসে। আর হ্যাঁ, সবসময় দেরি করে, মাঝে মাঝে আমার রাইতের 3টা থেকে 5টা পর্যন্ত দাঁড়া করাই রাখে। পরে সবাই যখন আয়া পড়ছে উঠতে গেছি বাসে, কারণ আমাদের সবার তো হুন্ডা নেই, এই কারণে হুন্ডা নিয়ে যাইনি। আমরা মাঝে মাঝে বাসেও যাই, হুন্ডায়ও যাই। আমগো দিক থেকে ওইদিকে যাওয়ার জন্য একমাত্র বাসই হয়েছে এই রায়দাবাস। রায়দাবাদ ছাড়া কোনো বাসই পোস্তগোলার দিকে যায় না, আর ওইটা পোস্তগোলা পারিয়া হাসনাবাদ যাইতে হয়। আর এই জিনিসটা দেখে খুব মনে মনে কষ্ট পাইলাম, কারণ হয়েছে গোলাপবাগের মাঠ এত ছোট একটা মাঠ, এই মাঠে মিনিমাম 2-250 পোলাপাইন খেলতেছে। মাঠের অভাবে আসলে ঢাকারই অবস্থা। পুরো ঢাকাটা যদি আপনি ঘুরেন সর্বোচ্চ 5-6টা মাঠ পাইবেন, তাও আবার বিভিন্ন এলাকায় অনেক দূরে দূরে মাঠ থাকে। আর কেরানীগঞ্জ যাইয়া দিই, যেদিকে চোখ যায় সেদিকেই মাঠ। জনিবের ব্যাটিং প্র্যাকটিস দেখে মনে হইতেছিল জনিবের আজকে নামাই দিমু, কিন্তু আগে নামানোর সুযোগ নাই। তো যাই হোক, বলতে বলতে আয়া পড়ছি মাঠে। মাঠে ঢুকে এসে দি অপোনেন্ট আমগো আগে আয়া হাজির, কারণ তারা এলাকারই পোলা পায় না, এই কারণে তারা আগে আগে আয়া পড়ছে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, খুব ভালো লাগতেছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। জয়ের দেন সকাল সকাল 8টা আর ঘুমাইতেছে। যাওয়ার লগে লগে কমিটি ডাক দিছে টিমের লিস্ট দেওয়ার লাগে। টিমের লিস্ট দিছি, পরে আবার ডাকে টসের লেগে। একটু আরাম পাই নাই, গেছি পরে পেরেশানি, পরে টসের লেগে ডাক দিছে, পরে টসে যে গেছি জিততা। টসে জিতার লগে লগে কমিটির কাছে থেকে 1 মিনিট সময় চেয়ে নিলাম, কারণ টিমের মিটিংটা শেষ করে লই, টিম যেটা কয় এটাই করতে হবে। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আগে ব্যাটিং করবো, আর ব্যাটিং করতে আগে নামছে অনিক আর জাহাঙ্গীর ভাই। আর এই দুইজনই খুব ভালো লেভেলের ব্যাটসম্যান, দেখে হুন্না খুব ভালো মারতে পারে তারা। আর যেই কথা হেই কাম, নামার লগে লগে এমন মায়ের অনেকে শুরু করছে, দেখে হুন্না খেলতেছিল, খুব ভালো লাগতেছিল অনেকের মাইর দি। আর অনেকের মাইর দিকে জাহাঙ্গীর ভাই কইতাছে তুই একলা মারবি কে, আমিও তোর লগে সামিল হই, আমিও মারু। যদিও জাহাঙ্গীর ভাই রেগুলার খুব ভালো খেলাতে, দেখে হুন্না খেলে তো এই কারণে ভালো খেলে। অনেক আউট হয়ে যাওয়ার পরে নামছে সানি। আর আজকের ম্যাচটা হে শুরু করে সাইর মেয়েরা জাহাঙ্গীর ভাই শটটি দেন, এক একটা শট দেখতে খুব ভালো লাগতেছিল। ও আচ্ছা, সানির কথা কইতাছিলাম আপনি করে। সানির শটটি একটু পরে দেখবেন কি মারতে হয়। আজকে বলের দেখতেছিল ফুটবল, জাহাঙ্গীর ভাই কিন্তু এই বলে আউট হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই আউট হওয়ার পর মাঠে আহিয়া আমি আয়া মনে হয় ভালোই রান করছিলাম, 15-20 রানের মতো করছিলাম। জাহাঙ্গীর ভাই রাতের ব্যাটটা খুব ভালো ছিল, এই কারণে আমারটা রেখে জাহাঙ্গীর ভাইটা হলে নামছিলাম। নামার লগে লগে সাইদি বলারে আমার হোয়াইট বল দিয়ে স্বাগতম জানাইছে। এর পরের বলটা অফ ইয়র্কার দিছিল, কিন্তু লাভ নাই, তুইলা দিছি 6। অফ সাইডে ইয়র্কার বল 6 মারার পরে বলার দিছে আমার জাতা বল, সাইডে লেগে পারিনি আমি, এমন মাইর দিছি আরে যা বাসায় যা। আর এমনি আসলে খেলাটা খুব সুন্দর চলতেছিল। এর মধ্যে সানিয়ে শুরু করছে মাইর, আহারে মাইর, কোন বলার রে হ্যাঁ মাফ করতেছিল না। লেগে অফ স্ট্রেটে জেনে মন চাই হ্যানেই মারতাছে, ব্যাট গুড়ায় আর 6। বলার জেনেই বল হালাই হ্যানতেই 6। দেখেন এই বলটা হয় চালাইতেছে, মানে এইটা আর মারতে হোয়াইট বল দিছে কেন বলা। সানি আগের থেকে খুব ভালো মারতো, কিন্তু রিসেন্ট 1-1.5 বছর যাবত তার ফর্মা ছিল না, কেমন জানি খেলতেছিল। কিন্তু এই ম্যাচে এমন মার দিছে, 78 রান করছে 31 বলে, ডাকাইতে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজের লাহান। হ্যাঁ, দেখতে যদিও জনসন চার্লসের মতো। আমি আউট হওয়ার পরে পরে আইছে রাজু বন্ধু আমার মাঠে নেমে প্রথম বলে লাইফ পাইছিল, কিন্তু কিছু করতে নাই। আজকে সানির করাই তো শেষ হয় না, এখন হয় খালি মারতেই আছে। খুব ভালো ব্যাটিং করছে অনেকদিন পরে সানিয়ে। এই যে দেখেন ফুল টাচ বলটারে কই পাঠাইছে পাগলায়, আজকে ফুটবল দেখতেছিল বলের। পরে সানি আউট হওয়ার পরে লাস্টের বল খেলার লেগে জয় নামছিল, কিন্তু জয় মারছে ডাক, কিপারের কাছে ক্যাচ আউট হয়ে গেছে জয়। দ্বিতীয় রাউন্ড যেহেতু শিওর করছি, একটু সেলিব্রেশন তো করণই লাগে, এই কারণে একটু লাভ দিছিলাম আর কি। খেলা শেষ হওয়ার পরে ঘোষণা এলো আজকের ম্যাচে নাকি জাহাঙ্গীর ভাই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এই কারণে সবাই যেতেছি ভাইয়ের কাপ আর ভাইয়ের একটু সম্বোধন জানাইতে। এর মাঝখানে আবার রাজু শুরু করছে বিটলামি, জাহাঙ্গীর ভাইয়ের লগে মজা লইতেছে হয়। জাহাঙ্গীর ভাই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা পাইয়া খুব খুশি হয়েছিল, আর আমরাও সবাই অনেক খুশি ছিলাম জাহাঙ্গীর ভাইয়ের কারণে। আর আমগো লাগে সবাই দোয়া করেন আমরা যেন ফাইনাল পর্যন্ত যাইতে পারি।